إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো নবজাতক শিশুর বাবা মা এবং অভিভাবকদের করণীয়। একটি শিশু যখন দুনিয়াতে আসে তখন তার অভিভাবক হিসাবে বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা তার অভিভাবক থাকেন তাদের বেশ কিছু করণীয় আছে। এই করণীয়গুলোর বেশিরভাগ আমাদের সমাজে মানুষ জানেই না, খুব কম মানুষই জেনে থাকার কথা। আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ 13টি করণীয়র কথা উল্লেখ করব কোরআন এবং সুন্নাহর আলোকে। এই 13টি করণীয়র আমার মনে হয় যে 10টি করণীয় সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ লোক জানেই না, ধারণাই নেই করবে কি। তো বিষয়টি এজন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার একটি শিশুর জন্মের পরে এমন কিছু কাজ আমরা করি যেগুলো আসলে কোরআন হাদিস আমাদেরকে করতে বলে নাই, বরং কোরআন হাদিসের দৃষ্টিতে কোনোটি নিষিদ্ধ, সেরকম অনেক কাজ আমরা করি। আবার যেগুলো করা দরকার তার অনেক কাজ আমাদের ছুটে যায়। সবাই আমরা অভিভাবক, কেউ হয়তো সন্তানের বাপ, আর না হলে সন্তানের বাপ হব ইনশাআল্লাহ। আর অনেকে তো বাপ হয়ে এখন দাদা হওয়ার উপক্রম, নানা হওয়ার উপক্রম, ঠিক কিনা? তো সন্তানের অভিভাবকত্ব থেকে আমরা কেউই কি নই, খালি না। সবাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো শিশুর অভিভাবকত্ব করছি বা করার স্কোপ বা সুযোগ আমাদের আসবে। অতএব একজন অনাগত শিশু এখনো আসে না দুনিয়াতে, আসবে। তার আসার পর আমাদের করণীয়গুলো কি কি, সুন্নাহ ভিত্তিক আমলগুলো কি কি, সেগুলো জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা এবং আমলের তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমরা বিভিন্ন কোরআন এবং হাদিস ঘেটে মোটামুটি 13টি আমল বের করেছি যে একটি শিশুর জন্মের পর এই 13টি করণীয় একজন অভিভাবকের জন্য, একজন বাবার জন্য, একজন দাদার জন্য, একজন নানার জন্য, একজন মায়ের জন্য এই কাজগুলো করা উচিত। তার ভিতরে সর্বপ্রথম যে কাজটি সেটি হলো শয়তান থেকে সুরক্ষিত রাখার জন্য শিশুকে একটি আমল। আমরা সবাই জানি বনি আদমের সবচেয়ে বড় শত্রুকে, সবচেয়ে বড় শত্রু শয়তান, যার সঙ্গে আমাদের শত্রুতা শুরু হয়েছে সেই জান্নাত থেকে বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তখন থেকে সে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে শত্রুতা শুরু করছে। শয়তান ঘোষণা দিয়ে শত্রুতা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিস্তারিত উল্লেখ করেছে সে আমাদের পথের মোড়ে মোড়ে দাঁড়াবে, আমাদেরকে বিপদগামী করবে, জাহান্নামে নিয়ে ছাড়বে, সে একা যাবে না। এই যে তার চ্যালেঞ্জগুলো যেগুলো কোরআনে উল্লেখিত হয়েছে, সেই চ্যালেঞ্জের কারণে একজন মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান, এবং সেই হলো আসল শত্রু, সেই হলো চিরশত্রু। কোনো মানুষের কি হতে পারে না, চিরশত্রু হতে পারে না। মানুষের চিরশত্রু কে হবে? একমাত্র শয়তান। অতএব একজন সচেতন, দায়িত্ববান, সন্তানের হিতাকাঙ্ক্ষী অভিভাবকের প্রথম করণীয় হলো আমার শিশুটি, আমার সন্তানটি, আমার নাতি নাতনি, তারা যেন দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে তাদের সবচাইতে বড় শত্রুর শত্রুতা থেকে নিরাপদে থাকতে পারে। এই ব্যবস্থা গ্রহণ করা একজন অভিভাবকের সবচাইতে বড় দায়িত্ব। কথা বুঝে আসছে? তো সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমল শিক্ষা দিয়েছেন। এটি হলো সন্তান জন্মের আগে একটা আমল, পরে আরেকটা আমল। এই দুইটাই হলো সুরক্ষার জন্য। আমি বলি টিকা, বিভিন্ন রোগ যাতে না হয় আগে থেকে নিরাপত্তার জন্য টিকা নেওয়ার ব্যবস্থা আছে না? তো এই দুইটা আমলকে আমি বলি টিকার মতো। আগে থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থা, শয়তানের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য শিশুর দুটি ব্যবস্থা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বাতলে দিয়েছে। একটি শিশু যাতে বড় ধরনের শয়তানের কোনো অ্যাটাক থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা যেন তাকে হেফাজতে রাখেন, এজন্য আল্লাহর আশ্রয় চেয়ে নেওয়া তার জন্য। একটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে, আরেকটা হলো সন্তান দুনিয়াতে আসার পরে। দুইটা আমল। সন্তান দুনিয়াতে আসার আগের যে আমলটি, সে আমলটি সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময়
এই দোয়াটি পড়ে বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটি যদি পড়ে তাহলে কি হবে? ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, এই মিলনের ফলে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন তাহলে লাম ইয়াদুররুহু শায়তানুন আবাদা, কখনোই শয়তান ওই শিশুর ক্ষতি করতে পারবে না। শয়তান এর ক্ষতি থেকে ওই শিশুটা সুরক্ষিত হয়ে যাবে যদি বাবা মা এই দোয়াটি পড়ে থাকে। দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আপনি হেফাজত করেন, নিরাপদে রাখেন। ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা, আর আমাদেরকে যে শিশু, যে সন্তান আপনি দিবেন, রিজিক হিসাবে দান করবেন, সেই শিশু, সেই সন্তানকেও আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে আজীবন কখনোই শয়তানের বড় কোনো আক্রমণ, বড় ধরনের কোনো ক্ষতি, তাকে মুরতাদ বানায় দেওয়া, অমানুষ করে দেওয়া, একেবারে বিপদগামী করে দেওয়া, এরকম বড় দায় কোনো ক্ষতি তার করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটি আমল আমরা পেয়ে গেলাম। সন্তান দুনিয়াতে আসার আগেই বাবা মা যদি এই আমলটি করে তাহলে তার সন্তানের জীবনের বিরাট বড় একটি সুরক্ষা হয়ে গেল, একটা প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে গেল। আমল নাম্বার 2, সন্তান জন্মগ্রহণের পরে বাবা মা যেই সন্তানের কাছে থাকবে অথবা দূরে, কাছে হলে বেশি ভালো, কাছে থাকবে বা দূরে, বাবা হোক মা হোক যে কেউ এই আমলটি করবে, আর সবাই মিলে করলে তো সবচেয়ে ভালো। আমলটি হলো, এটাও আল্লাহর আশ্রয় প্রার্থনা। আপনি কোন দিন সন্তান আল্লাহ তাআলা কবুল করছেন, কোন দিন দোয়া পড়ছেন না পড়ছেন খোঁজ খবর নাই, মুজদিস নাই হয়তো, তো আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যবস্থা রাখছেন। প্রথম টিকা যদি মিস হয়ে যায় তো দ্বিতীয় টিকা আপনি ধরবেন। সেটা হলো সন্তানের জন্মের পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবেন, ওই একই আশ্রয়, শয়তানের আক্রমণ থেকে। এক্ষেত্রে দুটি বর্ণনা আমরা পাচ্ছি। এক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে ইমরানের স্ত্রীর ঘটনা বর্ণনা করেছেন। ইমরানের স্ত্রীকে ঈসা আলাইহিস সালামের নানি, মারিয়াম এর মা। যখন মারিয়াম তার গর্ভে এসেছিল তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। কি ফরিয়াদ? তিনি বলেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে দোয়াটা পছন্দ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারিয়ামের মা দোয়া করেছেন। মারিয়ামের মা দোয়া করেছেন, ইমরানের স্ত্রী, সূরা আলে ইমরান যে কোরআনে বর্ণিত হয়েছে না, এই ইমরানের স্ত্রী ঈসা আলাইহিস সালামের নানি, তিনি দোয়া করেছেন, আল্লাহ যে শিশু আপনি দান করছেন আমাকে, এর নাম আমি মারিয়াম রাখলাম, আর একে আমি আপনার কাছে এর জন্য আশ্রয় চাই। আল্লাহ আপনার আশ্রয় আমি প্রার্থনা করি, আমার এই সন্তানের জন্য আপনি আশ্রয় দিয়েন। কোত্থেকে? শয়তানের শয়তানি থেকে, শয়তানের শয়তানি থেকে আমার এই মেয়েকে এবং এই মেয়ের যত বংশধর আছে আসবে তাদের সবাইকে আপনি শয়তানের শয়তানি থেকে কি দিয়েন? আশ্রয় দিয়েন। দোয়াটি কি করছেন? মারিয়ামের মা। আপনারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি মক্কা মদিনা গেছেন, তাই না? আমাদের দেশ থেকেও হাজিরা আসলে, এখান থেকেও হাজিরা গেলে মরিয়ম ফুল কিনে, দেখছেন আপনারা? মরিয়ম ফুল কিনে। কেন মরিয়ম ফুল কিনে? আবার ওই কি মরিয়ম খেজুরও একটা আছে সম্ভবত, না? মরিয়ম খেজুর কিনে, মরিয়ম ফুল কিনে। কেন? ওই যে মারিয়াম আলাইহিস সালাম, তার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে যে সন্তান দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে, তার জন্মটা হয়েছে একমাত্র মানে সরাসরি আল্লাহর কুদরতে, তাই না? এবং তার বর্ণনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তিনি গাছের সাথে হেলান দিয়ে বসেছিলেন, খেজুর গাছের সাথে। আল্লাহ বলছেন ধাক্কা দিয়েছেন, খেজুর পড়ছে, তিনি সেখান থেকে খাইছেন। আল্লাহ তাআলা খুব সহজে গর্ভ খালাস করে দিয়েছেন। এখন এই ভালো সন্তান বা যাতে ভালোভাবে দুনিয়াতে আসে সেজন্য মানুষ মরিয়ম ফুল কিনে, সেজন্য মানুষ ওই মরিয়ম খেজুর তালাশ করে। কোত্থেকে সেই মরিয়ম খেজুর? 2000 বছর আগের খেজুর গাছ এখন কোত্থেকে আসবে? কে বা কারা নাম দিছে আর ধুমছে মানুষ কিনতেছে। হ্যাঁ, মরিয়ম খেজুর ওই গর্ভধারণকারী মায়েদেরকে খাওয়ায়, এই বিশ্বাস রেখা যেটা খাওয়াইলে কি হবে? সন্তান সহজে খালাস হবে বা বের হবে।
আশ্চর্য কথা, যেই আমল কোরআনে বর্ণিত হয়েছে, মারিয়ামের মায়ের যেই দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনে যুক্ত করে দিয়েছেন, ওই খেজুর, মারিয়ামের খেজুর সংরক্ষিত থাকা সহজ না। কোথাকার কোন মারিয়াম ফুল, কিন্তু আপনার এই যে আমল, এটি তো কোরআনে সংরক্ষণ করা হয়েছে, এটা তো আর ভুল নয়। মারিয়ামের মা যে দোয়া করেছিলেন গর্ভ থেকে সন্তানকে ভূমিষ্ঠ করার পর, সে আমল আমরা জানিও না, করিও না। ওই যেগুলা আপনার মানে কোথাকার কোন কে বা কারা ছড়াই দিছে, সে মরিয়ম খেজুর কিনে কিনে খাওয়াচ্ছি, মরিয়ম ফুল আমরা কিনতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। প্রিয় ভাইয়েরা, শিশুর জন্মের পরে একজন অভিভাবকের দ্বিতীয় করণীয় হলো, প্রথম করণীয় আশ্রয় চাইয়ে দোয়া করা, সহবাসের দোয়া পড়া সব সময়। আর দ্বিতীয় করণীয় হলো সন্তান দুনিয়াতে আসার পরে প্রথমেই তাকে আল্লাহর কাছে কি করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, সুপর্দ করে দেওয়া, যে আল্লাহ এই যে আসলো, এই যে আপনার বান্দা দুনিয়াতে আসছে, কঠিন চ্যালেঞ্জ তার সামনে, কঠিন চ্যালেঞ্জ। যে পৃথিবী, বিশেষ করে আজকে যে সমাজ ব্যবস্থা, যে পরিবেশ, এই সবগুলোকে ডিঙ্গিয়ে জান্নাতে যাওয়া খুব সহজ কাজ নয় আল্লাহ, বড় কঠিন। চতুর্দিকে কাঁটা আর কাঁটা, হারামের কাঁটা, শিরকের কাঁটা, নাফরমানের কাঁটা, বেদাতের কাঁটা, ফাসিকি কাজের কাঁটা বোঝায় চতুর্দিকে। আল্লাহ, এই শিশুকে আপনি যদি আশ্রয় না দেন, শয়তানের শয়তানি থেকে সে বাঁচতে পারবে না। একজন দায়িত্বশীল অভিভাবকের এই জন্য দ্বিতীয় করণীয় হলো এই দোয়াটি পাঠ করা, শয়তানের আশ্রয় থেকে প্রার্থনা করে মারিয়ামের মা যেরকম দোয়া করছেন সেরকম দোয়া করা। নিজের ভাষায় করা যেতে পারে, আল্লাহ আপনি এই শিশুকে আপনি শয়তানের আক্রমণ থেকে, শয়তান যেন তাকে বিপদগামী করতে না পারে, তার ক্ষতি করতে না পারে, তাকে যেন পথ থেকে সরায় দিতে না পারে, সিরাতে মুস্তাকিম থেকে। আল্লাহ, জীবনের প্রথমেই আপনার কাছে আমি এই ভিক্ষা চেয়ে নিচ্ছি, এই প্রার্থনা করে চেয়ে নিচ্ছি। কয়জন করছি আমরা আমলটা? হয়তো শুনছিও প্রথম, ঠিক না? আচ্ছা, এইগুলো তো মারিয়ামের মায়ের আমল। কোরআনে আল্লাহ যেটা উল্লেখ করেছেন, তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই শিশুকে আপনার কাছে এবং তার যত বংশধর আসবে তাদের সবাই যেহেতু আমাদেরই বংশধর হবে, তো তাদের সবাইকে আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করছেন। আল্লাহ তাআলা কি করছেন? রক্ষা করছেন। সুবহানাল্লাহ। মারিয়ামের সন্তান ঈসা, এদেরকে আল্লাহ তাআলা কি করছেন? শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেছেন। কোরআনে তার উল্লেখ আছে, কোরআন এবং সুন্নাতে তার উল্লেখ আছে। শয়তান যে কোনো শিশুর মৃত্যুর পরে একটা অ্যাটাক করে, জন্মের পরে একটা আক্রমণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে হেফাজতে রাখেন। বিস্তারিত অনেক আলোচনা এখানে আছে, সেদিকে যাচ্ছি না। এই আমলটার দ্বিতীয় সূত্র নেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে। এটিও সহিহ বুখারীতে বর্ণিত আছে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম হয়েছিল, তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম হয়েছিল, তখন তিনি একটা দোয়া পড়ছেন। কি দোয়া পড়ছেন? জন্মের পরে বলতে একেবারে জন্মের পরপরই করছেন এমনটা হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় না অবশ্য। তাদের জন্য তিনি আশ্রয় প্রার্থনা করতেন, দোয়া করতেন। বুঝা আসছে কথা? কিরকম দোয়া করতেন? দোয়া করতেন এই, উআইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। উআইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। হুবহু এটা পড়া কোনো জরুরি না, উনি দুইজনের জন্য দোয়া করছেন, এর জন্য উআইযুকুমা বলেছেন। এটা জন্মের পরপরই করতে হবে, এটা জরুরি না। বাকি জন্মের পরে যে কোনো সময় শিশুর জন্য এই দোয়াটি করা অভিভাবকের। দোয়াটির অর্থ হলো এই, আমি হে শিশু তোমাকে আল্লাহর আশ্রয় চাই, অথবা হে আল্লাহ আমি আশ্রয় চাই এই শিশুর জন্য আমি আপনার আশ্রয় চাই দুটি বিষয় থেকে। এক হলো শয়তানের আক্রমণ থেকে, যেটা মারিয়ামের মা দোয়া করছিলেন। আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করছেন, সেটা কি? বদনজর থেকে। শিশুদের প্রতি একটু বদনজরটা বেশি লাগে, এটাই বাস্তবতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হোসেনের জন্য দোয়া চেয়ে নিয়েছিলেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে শয়তান থেকে কি করেন? হেফাজতে রাখেন এবং বদনজর থেকে হেফাজতে রাখেন। তাহলে আমরা দ্বিতীয় আমল পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ, যে সন্তানের জন্মগ্রহণের পরে সুবিধা মতো আল্লাহর কাছে কি চেয়ে নিব? তার জন্য শয়তান থেকে আশ্রয় চেয়ে নেব ইনশাআল্লাহ। করবেন তো আমলটা? আল্লাহ চান তো?
আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নম্বর আমল, 3 নম্বর আমল হলো ভাই, সন্তান জন্মগ্রহণ করার পর সেই সংবাদ যদি আপনার কাছে আসে, সন্তানের জন্মের সংবাদ, সুসংবাদ যদি আপনি পান, তাহলে সেই সুসংবাদ পাওয়ার পরে সর্বপ্রথম কি কথাটা বলবেন? আমরা কি কথাটা বলি আগে সেটা বলেন। যে কোনো সন্তান জন্মগ্রহণের সংবাদ পাইছেন, আপনার সাদিকের হয়েছে, আপনার নিজের হয়েছে, অথবা আপনার ভাইয়ের হয়েছে, হ্যাঁ, কারোর হয়েছে, প্রথম প্রশ্নটা কি হয়? ছেলে না মেয়ে, ঠিক কিনা? যদি সংবাদদাতা না বলে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, যদি বলে যে ভাই আমার তো আল্লাহ একটা সন্তান দিছে, তো প্রথম আমরা প্রশ্ন করি কি, ছেলে না মেয়ে। তো এটা বিরাট একটা আমাদের জন্য সংশোধনী। আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখিত একটি কিতাব, এখানে সহিহ সূত্রে বর্ণিত একটি হাদিসে আসছে, কাসির ইবনে উবাইদ বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যে কোনো সন্তান জন্মের সংবাদ আসলে, যে কেউ মদিনাতে কারোর সন্তান হয়েছে, খবরটা ওনার কাছে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, ওনার কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে উনি কখনো জিজ্ঞেস করতেন না ছেলে নাকি মেয়ে। উনি জিজ্ঞেস করতেন একটা কথা, অবশ্য কি জিজ্ঞাসা করতেন? খুলিকা সাওয়িয়া, অর্থাৎ যে শিশুটি আসছে সে ঠিকঠাক আছে তো, বিকলাঙ্গ না তো, হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে তো? যদি বলা হতো নাম, তিনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমলটি কার ভাই? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবচাইতে বেশি, সবচাইতে সরাসরি কাছে থেকে দেখে, এটা তার আমল ছিল। তো এখান থেকে কি বুঝলাম? যে কোনো শিশুর সংবাদ পাওয়ার পর প্রথম করণীয়, অভিভাবক অনভিভাবক, অভিভাবক না সকলের জন্য এটা, যে আমরা প্রথম আমল করব কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবো, আল্লাহ শুকরিয়া আদায় করব। আফসোসের বিষয়, আমরা ওই যে প্রথম প্রশ্ন হয়, হাদিসে বর্ণনাকারী উল্লেখ করে দিচ্ছেন কাসির ইবনে উবাইদ যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো জিজ্ঞেস করতেন না আগে ছেলে নাকি মেয়ে। কারণ সন্তান ছেলে নাকি মেয়ে এটা মুখ্য না, মুখ্য হলো সন্তান সুস্থ স্বাভাবিক কিনা, এবং এরপরে সবচেয়ে বড় কামনা হবে একজন বাবার, একজন মায়ের, একজন অভিভাবকের যেন সন্তান সুসন্তান হয়, নেক সন্তান হয়, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এটা কোনো বড় প্রশ্ন নয়, বড় চাহিদা নয়, বড় বিষয় নয়, ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সন্তান চাওয়ার দোয়া আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে আমাদেরকে শেখানোর জন্য। নবীরা কিভাবে সন্তান চাইতেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহর কাছে সন্তান চাইতেন, সেই ভাষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তার একটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মানে কি? আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, নেক সন্তান দান করেন, ভালো সন্তান দান করেন। আল্লাহর কাছে ছেলে অথবা মেয়ে এটা না চেয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত কি? সুসন্তান, সুসন্তান। সন্তান যদি নেক হয়, সে ছেলে হইলেও আমার উপকারে আসবে, মেয়ে হইলেও উপকারে আসবে। আর আল্লাহ না করুন সন্তান যদি সৎ না হয়, তাহলে সে ছেলে হোক আর মেয়ে হোক, সে আমার দুনিয়াও ডুবাবে, আখেরাতেও আমাকে ডুবাবে। আফসোসের বিষয়, এটা আজকে একটা চরম বাস্তবতা আজকের পৃথিবীতে, সেটা হলো যে মেয়ে হলে আমরা অনেকেরই মুখ কালো হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। জাহিলি যুগের, আইয়ামে জাহিলিয়াতের যুগে, ইসলাম পূর্ব যুগের মানুষের স্বভাব আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন যে তাদের কাউকে যদি বলা হয় ভাই আপনার ছেলে হয়েছে বা তোমার ছেলে হয়েছে, তখন তাদের মুখটা কি হয়ে যায়? কালো হয়ে যায়, কালো হয়ে যায়। যদি জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে, মেয়ে হলে বলে কি? মেয়ে হয়েছে, মেয়ে। মানে ভাবটা এমন থাকে যে উনি খুশি না। আর ছেলে হলে মাশাআল্লাহ পুরো গালে হাসি দিয়া বলে হ্যাঁ আপনাদের ভাতিজা হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? এগুলো মূর্খতা ছাড়া আর কিছু না ভাই, মূর্খতা। একটা মানুষের শুধু মেয়ে হচ্ছে, তার একটা ছেলে হচ্ছে না, অথবা একজনের শুধু ছেলে হচ্ছে, একজনটা মেয়ে হচ্ছে না, ছেলে বা মেয়ের চাহিদা তার ভিতরে থাকা, এটা দোষের কিছু না। কিন্তু সন্তান হিসাবে ছেলে হলে খুশি হওয়া, মেয়ে হলে বেজার হওয়া, এগুলা বোকামি ছাড়া কিচ্ছু না। আমরা অনেকেই মনে করি যে আমাদের যদি ছেলে না থাকে তাহলে বংশে চেরাগ দিবে কে, বংশের বাতি কে জ্বালাবে, এটা একটা মানে বড় প্রশ্ন থাকে না।
আপনি মরে কবরে যায় শুটকি হবেন, সেখানে গিয়ে আপনার কি জান্নাত হবে না জাহান্নাম হবে সেই টেনশনে আপনি শেষ হবেন। তখন দুনিয়াতে আপনার বংশে চেরাক জ্বললো না, হারিকেন জ্বললো না, হেজাক লাইট জ্বললো না, মোমবাতি জ্বললো, এটা আপনার কোনো দরকার আছে? কি বলেন? এটা বোকামি ছাড়া আর কি, এটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই না। প্রিয় বন্ধুগণ, এই জন্য সন্তান সুসন্তান যেন হয় সেটা বরং আল্লাহর কাছে দোয়া করা। মেয়ে হলে এটাকে ভালো সঠিক তারবিয়ত লালন পালন করে সুপাত্রস্থ করতে পারলে, এটাকে ভালোভাবে লালন পালন করতে পারলে, ইনসাফ করতে পারলে, আদর ভালোবাসা দিয়ে জান্নাতের ওয়াদা আছে। 2টা মেয়ে পারলে, 3টা মেয়ে পারলে, ছেলে 10টা ছেলে পারলেও কোন জান্নাতের ওয়াদা কোন হাদিসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়েকে আল্লাহ তাআলা জীবিত রাখছেন। ছেলে দিছেন যেগুলা সব ছোটবেলায় শেষ নিয়ে গেছেন, বাঁচায় রাখছেন শুধু মেয়েগুলাকে। উনি নিজে মেয়েদের বাপ। এত যাদের কি হয় না, ছেলে হয় না বা ছেলে নাই, শুধু মেয়ে, আপনারা এটা ভাইবা খুশি হন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বাপ ছিল, আপনিও কি মেয়েদের বাপ। কোন কোন সালাফ বলেছেন আল আম্বিয়াউ আবুল বানাত, বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা ছেলের চাইতে মেয়ে বেশি দিয়েছেন। আর অভিজ্ঞতাও বলে এই যুগে ছেলেদের চাইতে মেয়েরা বাবা মারে কষ্ট কম দেয়। ছেলেরা বাপ মার মুখ যত বেশি চুনকালি দেয়, মেয়েরা ততটা দেয় না। মেয়েরা যতটা ভালোবাসে বাবা মাকে, ছেলেদের ভালোবাসা ততটা পাওয়া যায় না। মেয়েরা সব সময় স্বামীর সাথে ঝগড়া করে বাপ মার পক্ষ হয়ে, আর ছেলেরা বাপ মার সাথে ঝগড়া করে বউয়ের পক্ষ হয়ে। ঠিক না বেঠিক? এর মানে এই না যে আমি বলতেছি ছেলে খারাপ মেয়েই ভালো সব, বাকি বেশিরভাগ ঘটনা এরকম ঘটে থাকে। অতএব জন্মের পরে প্রথম কথা হবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। ছেলে হইছে নাকি মেয়ে হইছে এ সমস্ত নিয়ে মুখ কালাকালি করা, এটা এক ধরনের কুফরি, এক ধরনের আল্লাহর নেয়ামতকে কি করা, ডিনাই করা, অস্বীকার করা।